শিখবে, ওনারা কোম্পানি থেকে শিখে আপনাদেরকে লিড দিবে, রাইট কিনা? তার মানে এখন তারা প্রথম কাতারে এখানে, মানে তারা আপনাদেরকে লিড দিবে। আমি কি বুঝাতে পারছি? তার মানে তাদেরকে আমার সাথে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এরা হচ্ছে আমার বডি, মানে এদেরকে আমি যা শিখিয়ে দিব, এদেরকে যেভাবে আমি বলবো এরা কিন্তু সেভাবে আপনাদেরকে লিড দিবে। এইজন্য আপনাদের কাতার থেকে আমার কাতারে নিয়ে আসছি। আমি কি বুঝাতে পারছি কথাটা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে এসএম যারা রয়েছে আমি প্রত্যেককে বলবো 1 মিনিট করে সময় দিবেন জিএম স্যার। উনি ওনার টিমের উদ্দেশ্যে কথা বলবে যে আজকে প্রোগ্রামটা স্যার আমার এই কয়জন টিএসএম ছিল, এই কয়জন টিএসএম আসছে, কিন্তু আমি চাই যে আমার টিমটা কত সুন্দরভাবে তার আজকের এই ট্রেনিং সেশনটা সুন্দরভাবে নেবে, যাতে আমি আমার থানাতে আমি নাম্বার 1 হব না, নাম্বার 2 হব না, নাম্বার 3 হব। এটা আমি কি করতে চাই? জাস্ট 1 মিনিট তার ওপিনিয়ন বক্তব্য দিবে। বুঝতে পারছি কথা জিএম স্যার? ওনাদের বক্তব্য দেওয়ার পর লাস্টে আপনি 2 মিনিট বক্তব্য দিবেন, এরপর আমার ডিপলি স্যারকে দিবেন, লাস্টে আমাকে দিবেন। ঠিক আছে? অনুষ্ঠানের পর্যায়ে আমি এসএম মহাদেবপুর, যেহেতু আমাদের হোস্ট, মহাদেবপুরের এসএম থেকে আমি শুরু করছি। রফিকুল ভাই, আপনি আমাদের কোম্পানি সম্পর্কিত অভিমত এবং আপনার কাজ কিভাবে আপনি আগায় নেবেন, আপনার টিএসএমদের নিয়ে আপনি 1 মিনিটের একটা বক্তব্য উপস্থাপন করুন। ওখানে মনে আপনারা দেখা যায় না কোথায় সুবিধা রাখা সেখানে আছে, এখানে ওই পাশে আচ্ছা, ওখানে আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মাননীয় প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন অফিসার, ব্যবস্থাপনা পরিচালক পড়াশোনা প্রকল্প, বিশেষ অতিথি ডিবিটি স্যার মোহাম্মদ মাসুদ পারভেজ, উপব্যবস্থাপনা প্রকল্প পরিচালক, আর সামনে উপস্থিত আমার টিএসএম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মহাদেবপুর থানার এসএম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আমার টিএসএম 10টা ইউনিয়নে 10টা টিএসএম, 10টা টিএসএম নিয়ে আমি বিগত নভেম্বর মাস থেকে কাজ করতেছি এবং প্রায় 2টা ইউনিয়ন বাকি থেকে সব ইউনিয়নের কমিশন আমি বিতরণ করছি এবং আগামীতে আমার টিএসএম এবং উনিদের নিয়ে সকলভাবে যেন কাজ করতে পারি সেই আশা আমার টিএসএমদের উপর, এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে আমি আসছি মান্দা থেকে আসছেন আমাদের এসএম, ওনার নাম হলো আব্দুল মুতালেব। উনি নতুন মানুষ তো আমাদের সম্পর্কে যাচ্ছে, অন্তত তারও তো একটা লক্ষ্য আছে আমাদের কোম্পানিতে সে কেন এসেছে বা কিভাবে কাজ করবে, সেই প্রেক্ষিতে তাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মুতালেব, আমি এএসএম মান্দা থানা। এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, এসএম। এই প্রয়োজনের লক্ষ্যে, সামনের লক্ষ্যে, আগের উপলক্ষে আজকের এই কোম্পানির সহযোগিতা, সবাইকে আমার ভালোবাসা। আমার লক্ষ্য হচ্ছে এই কোম্পানিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, সবাই একসাথে কাজ করব, আত্মবিশ্বাস রেখে সেই আলোকে আমরা কাজ করব এবং আমরা লাভবান হব। পাশাপাশি আমাদের যারা গ্রামে যারা টিমে কাজ করবে তাদেরকে লাভবান করবো, ওই কোম্পানি লাভবান করবো। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোতালেব ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বদলগাছির এএসএম আমাদের সালাম ভাই। প্রিয় নওগাঁ 11টা উপজেলা থেকে আমরা উপস্থিত আছি। সামনে উপস্থিত আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার। তো আমি নিজে উদ্যোগ নিয়ে এসেছি। আমি শুনেছি যে আসলে এই কোম্পানিতে কাজ হচ্ছে, তো আসলে এই কোম্পানিটা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে।
জাস্ট আমি এই উদ্যোগের কথা শুনে আমি এসেছি। তা আমি এই কোম্পানির সঙ্গে কাজ করতে চাই সবাই মিলে। আমরা এই কোম্পানিকে ডেভেলপ করবো, পাশাপাশি আমরাও ডেভেলপ করবো, এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সালাম ভাইকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গাড়িনগরে এসে মোহাম্মদ রায়হান হোসেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রায়হান সর্দার। আমার এরিয়া হচ্ছে গাড়িনগরে, আমি এসেছি। আজকের যে উন্নয়ন সভা এখানে আমরা সকলেই কিন্তু সকলের অপরিসীম, একক কোনো কাজ হয় না। তো আমরা সকলেই নিয়ে আমরা একটা সুন্দরভাবে ন্যায়ের পক্ষে সুন্দরভাবে আমরা কাজ করতে চাচ্ছি। এতে সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং মা বোনেদেরও একটা সুযোগ সুবিধা পাবে। এই লক্ষ্যে আজকের এই যে মহান যে উদ্যোগের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এদেরকেও আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এত সুন্দর যে একটা প্রকল্প নিয়ে আসছে আমাদের মাঝে। তো ঠিক আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাভারের এসএম মোহাম্মদ মুকুল হোসেন ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপার থানা নিযুক্ত এসএম আজকে আয়োজিত প্রয়োজন জনসেবা লিমিটেডের পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জিএম স্যার উপস্থিত, সামনে উপবিষ্ট আমার বন্ধু বড়রা, সকলকে শুভেচ্ছা। প্রয়োজন জনসেবা লিমিটেডের এই যে পদক্ষেপটা আমার কাছে অত্যধিক ভালো লাগছে। অত্যধিক ভালো লাগছে এই কারণে যে আমরা আসলে এদেশে অনেক প্রতিষ্ঠান, অনেক মানুষের সঙ্গে অনেক সমস্যা করে থাকে লেনদেন করতে গিয়ে, প্রতিষ্ঠান দাবি করে। কিন্তু আমরা এমন একটা সুন্দর একটা পলিসন বা সুন্দর দিক একটা আমাদের জন্য এই প্রতিষ্ঠান নিয়ে এসছে যে আমরা কখনো ধোকার মধ্যে পড়বো না, কাউকে ধোকা দিবও না। এই কারণে এই প্রতিষ্ঠান যেন আমাদের মধ্যে আজীবন টিকে থাকে, আমরা চেষ্টা করব গাছ যেন না মারা যায়, তাহলে আমরা কিছু ফল পাবো, সিজনে কিছু ফল খেতে পারবো। এভাবে গাছকে টিকানোর চেষ্টা করবো, সকলের একমত হয়ে এই প্রতিষ্ঠানকে এমনভাবে কর্মে মনোযোগ দিব যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে, কোনো বাধা ছাড়াই। আর কাজ করতে এসে আমি এটুকু অনুরোধ করব যে আমাদের এই প্রতিষ্ঠানের উপর বা এই যে পদক্ষেপ বা যে প্রোগ্রামটা চলছে এর উপর কোনো মন থেকে কোনো যেন সন্দেহ বা কোনো ভাগ না থাকে। 100 নিয়ম বা 100 মনোযোগ দিব, তাহলে কাজটা 100 আমরা পাড়ি দিতে পারবো। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ধামরাট হইতে আগত আমাদের নাজিনা, ধামরাটের এসে। আমি আজকে নতুন, আমার এত অভিজ্ঞতা ছিল না। উনি আমার ভাই সম্পর্কে ওনার কাছে শুনে আমি বেশ আগ্রহ নিয়ে আসলাম। ধামরাটে তো এখন এটা চালু হয়নি, তবে আশা করা যায়, আমার আত্মবিশ্বাস আছে দ্রুত চালু হয়ে যাবে। মানে সবাই আগ্রহ সহিত এটা গ্রহণ করবে বলে আশা করি। আর আমার এত মানে একটা আমি অভিজ্ঞতা এখনো পাইনি, এই জন্য আমি এখনো আপনাদেরকে সেভাবে বলতে পারছি না। তবে আরো ভালো করে ক্লিয়ার হওয়ার পর আমি কাজটা দ্রুত হাতে নেব। উনি আসলে আজকে আসছেন, অন্তত রাজশাহী থেকে আসছেন। উনি মিটিং এর কথা শুনে আর দেরি করে নাই। আপনাকে অশেষ ধন্যবাদ, ওখান থেকে আসছেন। আর আমাকে এখন আমি যখন থেকে কাজটা শুরু করছি তখন থেকে আমাকেও কাজ করতে ভালো লাগতেছে।
আমি দেখতেছি রাত 10টার সময়ও দেখি আমার বিভিন্ন এলাকা থেকে চেয়ারম্যান ফোন করতেছে। তো কালকে যেমন সাভার থেকে এক চেয়ারম্যান ভাই ফোন করছে, ওনার সাথে কথা বললাম। উনি আমাদের প্ল্যানের এই যে প্ল্যানিংটা চলতেছে, এই প্ল্যানিংয়ে উনি অনেকটা প্লিজ, উনি মানে প্ল্যান দেখে উনি হ্যাপি। ওনার বক্তব্যটা এরকম যে আমাদের ইউনিয়নে টিসিপির কার্ড আছে মূলত 1700 থেকে 1800 জন, কিন্তু আমার ইউনিয়নে তো অনেক পরিবার আছে, আরো অনেক মানুষ আছে, তাদেরকে আমি দিতে পারি না। কিন্তু আপনাদের যেটা প্ল্যানিং দেখতেছি, আপনারা যেখানে 1000 টাকার পণ্য হয়তো একটা শর্ত সাপেক্ষে বা 6 মাস পরে আপনারা 500 টাকাতে দিবেন, অন্তত যারা টিসিপির কার্ডটা পায় নাই, যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করে, এই কার্ডটা যখন আমরা তাদেরকে থ্রো করতে পারবো, ইনশাল্লাহ আমার ইউনিয়নে অন্তত আমি তাদেরকে বলতে পারবো যে আমি গভর্নমেন্ট থেকে না হয় কিংবা আমার থেকে না হয়, অন্তত একটা কোম্পানির দ্বারাও আপনাদের কাছে সেবাটা পৌঁছে দিয়েছি। ওনার এই কথাটা যে আমার এতটা ভালো লাগছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। এবং উনি আমাকে এভাবেও বলছেন যে ঠিক আছে, যখন আপনি আমার ইউনিয়নে যখন প্রোডাক্ট বিতরণ করবেন, প্রয়োজনে আমার অফিস থেকে আমি 2 জন চৌকিদার আপনাকে দিব সাহায্য সহযোগিতা করার জন্য। তো এরপর আমার কি লাগে, আমার প্রচন্ড ভালো লাগছে ওই সময়ে। তো আমি ওনাকে বলেছি যে অবশ্যই আমি আপনার এলাকাতে যাব, বিতরণ করার আগে যাব, আপনার অফিসে যাব, আপনার সাথে চা খাইবো এবং আমাদের কোম্পানির যে প্ল্যানিংটা, আমাদের এমডি স্যারের যে প্ল্যানিংটা, এটা আপনার সাথে আরো বিস্তরভাবে আলোচনা করব। তো এইটা বলে ওনার সাথে অন্তত কথাটা শেষ হলো। তো আসলে আমরা যদি আসলে এলাকাতে যারা জনপ্রতিনিধি আছে বা অন্তত বিশেষ করে যে চেয়ারম্যানের কাছে আমরা যাই, চেয়ারম্যানের কাছে যদি আমরা মেসেজটা পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ ওনার আরো যে কথাবার্তা আছে তাদের কাছে অটোমেটিক এই মেসেজটা চলে যাবে। কালকের এই বিষয়টা আমাকে আরো অন্যরকম ভাবে অনুপ্রাণিত করছে। যদিও আমি আজ থেকে 1.5 বছর আগেও এই প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলাম, বিভিন্ন চেয়ারম্যানের কাছে গেছি, কিন্তু কালকে এই চেয়ারম্যানের মানে বক্তব্যটা, ওনার অনুভূতিটা, ভিতর অনুভূতিটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো ইনশাআল্লাহ আমাদের যাত্রাটা হবে এরকম, আমরা দেখবো যে আসলে কার কাছে গেলে আমার মানে 3 ঘন্টার কাজ আমার 1 ঘন্টায় হয়ে যাবে, আধা ঘন্টায় হয়ে যাবে। আমরা সেভাবে আমাদের ভিতরে আমরা নিজেরাই থিঙ্কিং তৈরি করে নেব। আমাদের চিন্তাধারাটা ওরকম হবে যে আমরা একজনের কাছে গেলে যেন 5 জনের কাজটা হয়ে যায়, আমরা সেভাবে কাজ করব। তো ঠিক আছে, এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি কোম্পানির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আছেন, উনি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমার সহকর্মী মোহাম্মদ ফিরোজ হোসেন, নওগাঁ জেলার জেনারেল ম্যানেজার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। আমি এই কোম্পানির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ মাসুদ পারভেজ। আমার জন্মস্থান আপনাদের এই জেলাতে, ঠিক আছে? আপনাদের এই জেলাতেই আমার জন্মস্থান, ধামুরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নে আমার গ্রামের বাসা। উনি আমার এলাকারই মানুষ। যাই হোক, আমি গত প্রোগ্রামে আসতে পারি নাই, আমার হচ্ছে আরেকটা জেলার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জে। আমি মানে প্রোগ্রামে স্যার যাইতে পারে নাই, স্যার আমাকে ওখানে পাঠিয়েছিল, এই জন্য আপনাদের সঙ্গে পরিচয় হতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেক কর্মব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দিতে পেরেছেন, এই জন্য অভিনন্দন। যাই হোক, আজকে আমি বিশেষ করে আমার কোনো কথা বলার জন্য আমি এখানে আসি নাই। এখানে আপনাদের সবার উদ্দেশ্যে হচ্ছে আমার এমডি স্যার আপনাদেরকে দিক নির্দেশনামূলক অনেক কিছু বলবে, আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনে সেই অনুপাতে আপনারা কাজ করবেন, এই আশায় ব্যক্ত করি আমি। আর আরেকটা বিষয়, আমার হচ্ছে জেনারেল ম্যানেজার যে বিষয়টা কথা বললো, এই যে আমরা যারা হচ্ছে টিএসএম আছি, টিএসএম হচ্ছে একটা ইউনিয়নের দায়িত্ব, তাই না? একটা ইউনিয়নের দায়িত্ব হচ্ছে একটা টিএসএম, তার আন্ডারে থাকে কি 9টা এমই। তার মানে কি একটা ইউনিয়নের চেয়ারম্যানের যেরকম 9টা ওয়ার্ডের 9টা হচ্ছে সদস্য থাকে, সেম জিনিসটাই কিন্তু আপনাদেরও থাকতেছে, তাই না? তাহলে কি পাওয়ারটা কি আপনাদের একই সমপরিমাণ? এটাই তো নাকি? আপনারা যদি হচ্ছে কোনো এমই সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? আপনাদের